আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সাথে। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। তো দেখতে পাচ্ছেন এখানে কচুরিপানা ভরে গেছে, পুরো ক্ষেত, পুরো জমিটাই। কচুরিপানার ফুল দেখতে খুব সুন্দর হয়। আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ কচুরিপানার ফুল এখানে ফুটে উঠছে। দেখেন চারিদিকে শুধু কচুরিপানা। ওই যে দূরে একটা ক্ষেতে মাহিন্দ্রা দিয়ে চাষ করতেছে, হাল চাষ। তো আপনাদেরকে আজকে দেখাতে নিয়ে আসলাম যে এই মৌসুমে, বিশেষ করে শুকনো মৌসুমে আমরা গ্রামাঞ্চলে কী করে থাকি এবং কেমন দেখতে হয় পানি চলে যাওয়ার পর, বন্যার পানি চলে যাওয়ার পর কীরকম দেখায় চারিদিকটা, এবং কত সুন্দর ফুটে ওঠে কচুরিপানার ফুলে চারিদিকটা। সেই সৌন্দর্যটা আপনাদের সাথে তুলে ধরতেছি আমি। দেখেন চারিদিকে শুধু কচুরিপানা, দু চোখ চারিদিকে যে পর্যন্ত যায় শুধু কচুরিপানা। এটা হলো একটা পুষ্করণী। তো এখানে পুরো পুষ্করণীটাই ভরে গেছে কচুরিপানা। দেখার মতো কোনো চিহ্নই নেই এই পুষ্করণীটার। দেখেন এইগুলা পানি শুকিয়ে যাওয়ার পর পুষ্করণী যে পানাগুলা, এগুলা মারা যাচ্ছে আস্তে আস্তে। তো সামনে দেখতে পাচ্ছেন একটি ধান ক্ষেত। তো ধান খেতে এর আগে ভিডিও দেখেছিলাম যখন আমরা ধান গাছ রোপণ করলো তখন, আর এখন দেখেন কত সুন্দর ধান এসে গেছে সেই জমিতে। এটা হলো বোরো ধান আমরা বলে থাকি। তো দেখেন চারিদিক ধান ক্ষেত, আবার এক সাইডে দেখেন শুধু কচুরিপানা ছেয়ে গেছে পুরো জমি, এবং যতদূর চোখ যায় তত দূর পর্যন্ত শুধু সবুজ পানার আস্তর। তো আবার পাশে জমিতে হাল চাষ করতেছে সরিষা, সেই হলুদের রানী, যেটা বিশেষ করে বাংলাদেশে একটি সিজনাল ফসল। তো বিশেষ করে আপনারা যারা ভ্রমণ করেন উড়োজাহাজে, প্লেনে, হেলিকপ্টারে, তারা উপর থেকে নিচের দৃশ্যটা দেখলে মনে হবে যে একটি হলুদ রঙের আকাশের উপর দিয়ে আপনারা ভেসে যাচ্ছেন, এমনটাই দেখায়। এবং এইরকম জমিতেই চাষ করা হবে সেই হলুদের রানী সরিষা। সরিষা ফুলে হলুদ রঙে পুরো গ্রামের চিত্রটাই পাল্টে যাবে আর কয়েকদিন পর। ওই যে সামনে যে মাহিন্দ্রাটা আসতেছে, বিশেষ করে আজকে ওই মাহিন্দ্রাটা দিয়ে আমার জমিতে চাষ করাবো, সেই দৃশ্যটা আপনাদের সাথে ধারণ করার জন্য আজকের এই ভিডিওটা। এবং আমার পাশের জমিতে ধান গাছ লাগিয়েছে,
আমি ওই সময়টায় ধান গাছ লাগাইনি, কারণ ভেবেছিলাম বন্যার পানি এসে পুরো ধান ক্ষেতটা নষ্ট করে দেবে, কিন্তু আমার ধারণাটা ভুল হয়েছে। তো যাই হোক, সব সময় ধারণা ঠিক হয় না, এটাই তার বাস্তবতা। তো ওই দেখেন দূরে মাহিন্দ্রাটা ওই ক্ষেতগুলো চাষ শেষ করে আমার জমিতে চাষ করতে আসবে। তো দেখেন গ্রাম অঞ্চলের কত সুন্দর দৃশ্য, চারিদিকটা কত সুন্দর। আমরা সামনে এগোচ্ছি দেখানোর উদ্দেশ্যেই। দেখুন একটি ছোট্ট বন, এইখানে গ্রীষ্ম শরৎ যেই সিজন হোক না কেন অনেক লোকজন এসে এখানে বসে থাকে এই গাছের ছায়ার নিচে, কারণ এখানে অনেক গাছ থাকাতে সূর্যের আলো প্রবেশ করতে পারে না এবং ঠান্ডা আবহাওয়া সব সময় এইখান থেকে পেতে খুব আনন্দ ভোগ করে সবাই। এখানে এসে ঠান্ডা আবহাওয়া নেয়, ঠান্ডা বাতাস গ্রহণ করে। দেখুন আমরা ভিতরে ঢুকতেছি, সুন্দর একটি জায়গা। এখানে আমরা ছোটোবেলায় এখানে পিকনিক করতাম, রান্নাবাড়ি করে সবাই মিলে বন্ধু বান্ধবরা খাওয়া দাওয়া করতাম। এখন আর সেই সময় নেই, সেই কৈশোরিক জীবন পেরিয়ে নানান বন্ধু বান্ধব তারা নিজ নিজ কর্মস্থানে ব্যস্ত হয়ে পড়েছে, তাই আর আগের মতো এত কোলাহল নেই চারিদিকে এবং আড্ডাবাজিও নেই। যাই হোক, সৌন্দর্য তো আর থেমে থাকে না, সৌন্দর্য তার আপন গতিতে সুন্দর হতেই থাকবে, এটাই স্বাভাবিক, এটাই বাস্তবতা। দেখুন যে সৌন্দর্য ছোটোবেলায় দেখতে পেয়েছিলাম সেই সৌন্দর্যটা এখন পর্যন্ত স্থায়ী আছে, শুধু আমরা সবাই আলাদা আলাদা জায়গায় অবস্থান করতেছি। এই যে আর একটা ধান ক্ষেত, দেখুন চারদিকটায় শুধু ধান ক্ষেত আর ধান ক্ষেত। এটা হলো উঁচু জায়গা, উঁচু জমি, এজন্যই ধান রোপণ করেছিল যারা, ভালো পরিমাণ ধান পেয়েছে। আমার জমিটা আসলে নিচু, তাই আমি এত ডিসিশনটা নিতে পারিনি, কারণ বন্যার পানি নিচু জমিতে চলে আসবে, এটাই স্বাভাবিক। এটা হলো আমার জমি। তো এইখানেই আজকে ওই মাহিন্দ্রাটা এসে চাষ করবে। প্রথম দিন চাষ করে গেছে একবার, এবার বীজ বপন করেছি। তো এই বীজ বপন এবং কীটনাশক এবং রাসায়নিক সার এইখানে ফেলেছি, এবং সেই রাসায়নিক সারগুলো ওই মাহিন্দ্রা ট্রাক্টর এসে এখানে হাল চাষ করে পুরো বীজ এবং রাসায়নিক সার মিক্স করে মাটির নিচে ফেলে দেবে, যাতে উপরে কোনো পাখি কিংবা মোরগ মুরগি এসে এগুলা না খেয়ে ফেলে। তো এই দেখতে পাচ্ছেন এটা হলো আমার জমি, এইটা আর এইটা, এই দুটাই সাইডই আমার, এই দুটা অংশই আমার। পাশেই এই গাছগুলো লাগানোর কারণে আমার অনেকটাই ক্ষতি হচ্ছে, এটা পুষিয়ে নেওয়ার মতো নয়, ধান বলতে হয় না, কি আর করার। অন্যের জমিতে সে কুয়ো খুদুক
তাতে আমার বলার কিছু রাইট থাকে না। তাই সে যেটাই করুক সেটা তার ব্যক্তিগত, কিন্তু অন্যকে কষ্ট দিলে আল্লাহ বলেন একদিন তার উপযুক্ত জবাব পেয়ে যাবে। তাই আমি আর কিছু বলছি না। সে তার কর্মফল করছে, একদিন তার কর্মফল সেটাও ভোগ করতে হবে। দেখুন, যতদূর চোখ যায় সুন্দর বিকেলের সুন্দর দৃশ্যটা আরও ফুটে ওঠে, সেই সোনালি ধান এবং সবুজ গাছপালা চারিদিকটায় ছেয়ে গেছে সবুজ বাংলাদেশে। তো এটাই হলো বাংলাদেশের সৌন্দর্য এবং এটাই হলো মাটি ও মানুষের বাংলার শ্রমের ফসল। আপনারা আশা করি এই ভিডিও থেকে অনেক কিছুই শিখেছেন। যদি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে সবাইকে দেখার জন্য সুযোগ করে দেবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আরও একটু সামনে এগিয়ে যাওয়ার জন্য আমাকে উৎসাহ দেবেন। এটাই ব্যক্ত করে আজকে আমার ভিডিওটা সমাপ্ত করতেছি। তবে আরও একটা ভিডিও সামনে হাজির করব আপনাদের। আমার জমিতে সেই ট্রাক্টর কীভাবে জমিতে চাষ করে সেইটা আমি তুলে ধরব। তো আজকে অনেক ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে, তাই এই পর্যন্তই আজকের ভিডিও। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম, শুভ বিকেল।